إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে বাইতুস সুন্নাহ এন্ড ইসলামিক সেন্টারে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আনিত বিধান অনুসরণ করার মাধ্যমে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। আমি আপনাদের সামনে প্রশান্ত আত্মা অর্জনের উপায় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মানুষের আত্মা তিন ধরনের রয়েছে। নফস তিন প্রকার। একটা হচ্ছে নফসে আম্মারা, যে নফসটা মানুষকে শুধুমাত্র মন্দের দিকে প্রভাবিত করে, মন্দের দিকে উদ্বুদ্ধ করে, সেই নফস হচ্ছে নফসে আম্মারা। এই নফস মানুষকে খারাপ কাজের দিকে প্রভাবিত করে। এই নফস যাদের মধ্যে আছে তারা শুধু খারাপ কাজই করতে চায়, ভালো কোনো কথা শুনতে চায় না, ভালো কোনো কাজ করতে চায় না। দুই নম্বর নফস হচ্ছে নফসে লাওয়ামা, যে নফস মানুষকে খারাপ এবং ভালো কাজ দুই দিকে উদ্বুদ্ধ করে। তিন নম্বর নফস হচ্ছে নফসে মুতমাইন্না, অর্থাৎ সন্তুষ্ট নফস, প্রশান্ত নফস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই নফসের অধিকারী যারা, তারাই জান্নাতি। এই নফসের অধিকারী যারা, তাদেরকে সম্বোধন করা হবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, মৃত্যুর সময় তাকে এভাবে বলা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, তুমি বের হয়ে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, যে তোমার রবের সন্তুষ্টির দিকে সন্তুষ্টভাজন হয়ে বের হয়ে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমার রবের বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং জান্নাতে প্রবেশ করো। এইভাবে সম্বোধন করা হবে এই নফসের অধিকারী যারা, তাদেরকে যখন জান কবজ করা হবে
তখন তাদেরকে এইভাবে সুন্দরভাবে সম্বোধন করা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ প্রশান্ত আত্মা বের হয়ে আসো। যখন কিয়ামত সংঘটিত হবে, কবর থেকে মানুষকে উত্তোলন করা হবে, তখন এইভাবে তাদেরকে সম্বোধন করা হবে। যখন বিচারের সম্মুখীন করা হবে, তাদেরকে এইভাবে সম্মানজনক সম্বোধন করা হবে। এই নফসের অধিকারী যারা, এরা নিশ্চিত জান্নাতি। এই জন্য আমাদের নফসে মুতমাইন্নার অধিকারী হওয়া লাগবে। নফসে মুতমাইন্না অধিকারী যারা, তারা সার্বক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে চলে, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকে, বিপদ মুসিবত যে কোনো অবস্থায় হতাশ হয় না। যখন বিপদে মুসিবতে পতিত হয়, তখন সে বলে যে আমার রবের পক্ষ থেকে ফয়সালা, সন্তুষ্ট। বিপদে পড়লেও সন্তুষ্ট, ভালো অবস্থায় আছে তাতেও সন্তুষ্ট। যে অবস্থায় থাকুক, এই নফসের অধিকারী যদি হতে পারেন, যে অবস্থায় থাকবেন, তখনই আপনার আত্মা প্রশান্ত থাকবে। এই আত্মাটা ছিল নবীদের আত্মা, এই প্রশান্ত আত্মা ছিল নবীদের। যে কোনো অবস্থায় থাকুক, কুয়ায় নিক্ষিপ্ত অবস্থায় প্রশান্ত, আগুনে নিক্ষিপ্ত অবস্থায় প্রশান্ত, জেলে থাকা অবস্থায় প্রশান্ত, যেখানেই থাকুক প্রশান্ত, রবের প্রতি সন্তুষ্ট। এই যে প্রশান্ত নফসে মুতমাইন্না, এর মর্যাদা কি? এর মর্যাদা হচ্ছে জান্নাত। এর মর্যাদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সম্মান। এই নফসের মুতমাইন্নার অধিকারী ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এই আয়াত যখন নাজিল করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর, এই তোমার যখন মৃত্যুবরণ করা হবে, তোমাকে এইভাবে সম্বোধন করা হবে। নফসে মুতমাইন্নার উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা। এই যে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, এর অধিকারী কিভাবে হতে পারবো, এই বিষয়ে আমাদের আলোচনা। সর্বপ্রথম নফসে মুতমাইন্না অর্জন করার জন্য আমাদের ইখলাস থাকা লাগবে, একনিষ্ঠতা থাকা লাগবে। ইবাদতের মূল শর্তই হচ্ছে ইখলাস থাকা। ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দ্বিতীয় শর্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় হওয়া লাগবে। প্রথম শর্তই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে একমাত্র এই নির্দেশই প্রদান করা হয়েছে যে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। ইখলাস ইবাদতের গুরুত্বপূর্ণ শর্ত। আপনি সালাত আদায় করবেন, সিয়াম পালন করবেন, জিকির করবেন, আপনি দান করবেন, আপনি মসজিদ বানাবেন, মাদ্রাসা বানাবেন, আপনি দাওয়াতি কাজ করবেন, সার্বক্ষণিক আপনার উদ্দেশ্য থাকবে কি? আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা। ইখলাস যখন আপনার অন্তরে থাকবে না, তখন রিয়া চলে আসবে, এই ইবাদত কবুল হবে না। وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। যেই ইবাদতের মধ্যে ইখলাস নাই, যে ইবাদতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা নাই, এই সমস্ত আমলকে আল্লাহ রাব্বুল আলামিন বিক্ষিপ্ত ধূলিকণা নিয়ে ফেলে দিবেন, এগুলো গ্রহণ করা হবে না। এই জন্য ইখলাস অন্তরের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন আপনার মধ্যে ইখলাস আছে কিনা। সার্বক্ষণিক যে কাজই করবেন, অন্তরের মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য এই কাজটা আমি করতেছি। আর কোনো উদ্দেশ্য থাকবে না, আর কোনো আকাঙ্ক্ষা থাকবে না। দান করবেন, উদ্দেশ্য থাকবে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা। মানুষ দানবীর বলবে, মানুষ আপনাকে বাহবা দিবে, এরকম কোনো আকাঙ্ক্ষা থাকবে না। এটার নামই ইখলাস। ইখলাস আপনার জীবনে আছে কিনা, এর আলামত কি? জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য অনুভব করা। আল্লাহর সাহায্যের কারণে একজন ব্যক্তির ইবাদত বন্দেগী ও কার্যক্রম ত্রুটি বিচ্যুতি ও পদস্খলন থেকে রক্ষা পায়। জীবনে যে কাজই করুক আল্লাহর সাহায্য অনুভব করবে, এটাই ইখলাসের আলামত।
ইমাম ইবনুল কাইয়্যুম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যার মধ্যে ইখলাস নেই তারই পদস্খলন ঘটে। ইখলাস যদি না থাকে তার মধ্যে পদস্খলন ঘটবে। ইবাদতে পর্যাপ্ত সময় ও শ্রম ব্যয় করা, এটা ইখলাসের আলামত। আপনি যখন সালাত আদায় করবেন, ধীরস্থিরতার সহিত সালাত আদায় করবেন। আপনি সিয়াম পালন করবেন, আপনি সুন্দরভাবে সিয়াম পালন করবেন। জিকির আজকার করবেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আপনি একটু ধীরস্থির ভাবে বলেন, আল্লাহর নামটা সুন্দরভাবে নেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে করবেন। বেশি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান না। কার ইবাদতটা সুন্দর, কার আমলটা সুন্দর, সেটা দেখতে চান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান কার আমলটা সুন্দর। আহসান আমল, বেশি আমল, আকসার আমল বলেন নাই, আহসান আমল, সুন্দর। ইখলাসের আলামত হচ্ছে সুন্দরভাবে ইবাদত করা, শ্রম সময় নিয়ে ইবাদত করা, শ্রম ব্যয় করা। ইখলাসের আলামত হচ্ছে গোপনে ইবাদত করার আগ্রহ থাকা। আপনার সার্বক্ষণিক চিন্তা থাকবে, যেহেতু আপনি সোমবারে সিয়াম রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, আপনি বারবার মানুষকে বলার প্রয়োজন নাই যে আমি তো সিয়াম রাখছি আজকে, এটা বলার প্রয়োজন নাই। আপনি গোপন রাখার চেষ্টা করবেন। তাহাজ্জুদের সালাত কোনো মানুষের জানার কোনো উপায়ই নেই যে আপনি আজকে রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় করেছেন। কিন্তু অনেক মানুষ এমন আছে, সে মানুষকে বলতে তাহাজ্জুদের সালাত আদায় করলাম, তারপরে একটু কোরআন তেলাওয়াত করলাম, এরপরে ফজরের নামাজে গেলাম, এইভাবে গল্প করে সেটা তাহাজ্জুদের সালাত পড়ছে, এটা মানুষকে বলে। অথবা তাহাজ্জুদের সালাতের সময় এই কাজটা করছে, তাহাজ্জুদের সালাতের সময় এই কাজটা করছে। গোপন সালাতের আমল এমন ছিল, একজন সালাফ এমন ছিলেন যে তিনি কোরআন যখন তেলাওয়াত করতেন, কোন মানুষ পাশে চলে আসলে তিনি কোরআনকে কাপড় দিয়ে ঢেকে দিতেন, যে যাতে তার ভালো আমলটা মানুষ না জানে। মানুষ ভালো আমল জানলে মানুষ প্রশংসা শুরু করে দিবে, মানুষ বাহবা দেওয়া শুরু করে দিবে, আপনার ভিতরে রিয়া চলে আসবে। আপনি দান করছেন, সবচেয়ে উত্তম দান হচ্ছে আপনি গোপনে দান করা। আপনি প্রকাশ্যে 1 লক্ষ টাকা দিচ্ছেন এই মসজিদে, মানুষের বাহবা দেওয়ার সুযোগ আছে, কিন্তু আপনি গোপনে দিচ্ছেন, কেউ জানে না কে দিচ্ছে। এখানের মধ্যে রিয়া আসার কোনো সুযোগ নাই। আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মারা গেলেন, তার পিঠের মধ্যে কালো কালো দাগ দেখা গেল। মানুষজন জিজ্ঞাসা করলেন যে তার পিঠের মধ্যে, ওনার পিঠের মধ্যে এত কালো কালো দাগ কিসে? কেউ জানে না পিঠের মধ্যে এত বড় বড় কালো দাগ কিসে। ওনার পরিবার বললেন যে তিনি প্রতিদিন রাত্রে ওনার খাদে করে আটার বস্তা নিয়ে গরিব মানুষের বাড়ির সামনে দিয়ে আসতেন। যার বাড়ির সামনে দিয়ে আসতেন সেও জানতো না তিনি দিয়ে আসতেন। এইভাবে প্রতিদিন তিনি এই কাজটা করছেন, কিন্তু তার জীবদ্দশায় কোনো মানুষই জানতে পারেন নাই যে তিনি এই ভালো কাজটা করতেন। তাহলে যদি আপনার ভিতরে ইখলাস থাকে, আল্লাহর জন্য করবেন, তাহলে মানুষের জানার কি প্রয়োজন? মানুষে আমাদের মসজিদগুলায় দেখছি, গ্রামের মসজিদগুলায় 500 টাকা দিবে, একবারে পিছনে আছে মানুষ, চিল্লা একবারে সামনে এসে 500 টাকা দিতেছে। মসজিদে কিছু দান করলে, মাদ্রাসায় কিছু দান করলে সারা দিন বলে বেড়ায়, কোন মানুষের কোনো উপকার করলে সারা দিন বলে বেড়ায়। তো যার মধ্যে ইখলাস আছে সে চেষ্টা করবে তার ইবাদত গুলাকে গোপন রাখার, কারণ তার ইবাদতটা আল্লাহর সাথে সম্পর্ক, মানুষের সাথে ইবাদতের কোনো সম্পর্ক নাই। তো আলহামদুলিল্লাহ এরকম অনেক মানুষ আছেন যারা দান করেন, কিন্তু ডান হাতে দান করলে বাম হাতে জানে না, এরকম অনেক মানুষও আছেন আলহামদুলিল্লাহ। তারপরে ইখলাসের আলামত হচ্ছে অতি যত্ন সহকারে সুন্দরভাবে ইবাদত করা, এক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি সংশোধনে আন্তরিক হওয়া। ইবাদতের ইখলাসের আরেকটা আলামত হচ্ছে আল্লাহর দরবারে ইবাদত গৃহীত হলো কিনা এই বিষয়ে সার্বক্ষণিক ভয়ে থাকা। ইবাদতের 3টা আরকান আছে। আল্লাহর ব্যাপারে ভয় থাকবে, আল্লাহর প্রতি ভালোবাসা থাকবে, এবং আপনার আশা থাকবে। 3টার সংমিশ্রণ থাকা লাগবে, এটা ইবাদতের আরকান। ভয়ও থাকা লাগবে,
আশাও থাকা লাগবে, আবার ভালোবাসাও থাকা লাগবে। আপনার শুধুমাত্র আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করেন, কিন্তু আপনার আল্লাহর প্রতি ভালোবাসা নাই, এই ইবাদত কবুল হবে না। আবার ভালোবাসা নিয়ে ইবাদত করতেছেন, যেমন সুফিরা ভালোবাসা নিয়ে ইবাদত করে, তারা বলতেছে জাহান্নাম ভয় পাই না, এরকম গজল বলতেছে আমরা জাহান্নাম কোনো ভয় পাই না। ইবাদতে যদি ভয় না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, এই ইবাদতও কবুল হবে না। আবার আশাও থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, এই আশাও থাকবে। এগুলো হচ্ছে ইখলাসের আলামত। নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা অর্জনের 2 নম্বর উপায় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। জীবনের সর্বক্ষেত্রে, আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার লেনদেন, উঠা বসা, মানুষের সাথে মুআমালাত, কথাবার্তা, যাবতীয় সকল কিছুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে চলা। কেমন অনুসরণ করতে হবে? আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার বিচার ফয়সালা অনুসরণ করতে হবে, আপনার লেনদেনে অনুসরণ করতে হবে, আপনার ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে অনুসরণ করতে হবে, আপনার ইবাদতের ক্ষেত্রে অনুসরণ করতে হবে, জীবনের সর্বক্ষেত্রেই অনুসরণ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হাওয়াজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তোমার প্রতিপালকের শপথ, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা, সে কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের নিজেদের বিবাদ, মারামারি, ঝগড়া বিবাদে বিচারক হিসেবে তোমাকে না মানবে, ততক্ষণ তারা মুমিন হতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, ভালোবাসতে হবে। কেমন ভালোবাসতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যে যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট তার পিতা, তার পুত্র এবং অন্য সকল লোক হতে অধিক প্রিয় না হই, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। সবার চাইতে প্রিয় হওয়া লাগবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় গজল গাই, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় মিছিল করি, আমরা নাতে রাসূল বলি, আরো অনেক কিছু ভালোবাসায় বলি। এটা হলো আনুষঙ্গিক বিষয়। যদি আপনি ভালোবাসেন, ভালোবাসার প্রমাণই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যা দেন তা গ্রহণ করো, তোমাদের যা নিষেধ করেন তা বর্জন করো। এইভাবে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের উলিল আমরের আনুগত্য করো। আবার আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, এবং তোমাদের আমালগুলোকে বরবাদ করে দিও না। তাহলে আমি যদি ভালোবাসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিতার চাইতেও বেশি, আমার যদি ভালোবাসা হয় পুত্রের চাইতেও বেশি, আমার যদি দুনিয়ার সকল মানুষের চাইতে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি, এর প্রমাণ হচ্ছে তাকে আনুগত্য করা জীবনের সর্বক্ষেত্রে। ভালোবাসার প্রমাণই হচ্ছে আনুগত্য করা। আমি বললাম যে এখানে মুরব্বী হচ্ছেন আঙ্গুর ভাই, আমরা ওনাকে ভালোবাসি, অথচ তিনি বললেন যে এই কাজটা করেন, আপনি এই কাজটা করতেছেন না। তিনি বললেন এখান থেকে একটা জিনিসটা নিয়ে আসো, আপনি এই কাজটা শুনতেছেন, শুধু বলতেছেন ভাই আপনাকে আমি অতি বেশি ভালোবাসি। আপনি ওনার নামে গজল গাইলেন, উনি বললেন যে এই কাজটা করো, ওই কাজটা করো, এইভাবে চলো, ওইভাবে চলো, সালাতটা আদায় করো, নিয়মিত তুমি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করো। তুমি কোনো কথাই আপনি মানতেছেন না, শুধু বলতেছেন এসে যে ভাই আপনারা এখানে খুব ভালোবাসি। সমাজে এরকম মানুষ আছে যারা মানুষকে দেখলে পামপট্টি মারে, ধনী মানুষের কাছে গেলে পামপট্টি মারে, অথবা কোনো আলিমের কাছে গেলে পামপট্টি মারে, সমাজের কোনো প্রভাবশালী মানুষের কাছে গেলে পামপট্টি মারে।
এই বামপট্টি মারা মানুষগুলো হলো বাটপার শ্রেণীর মানুষ। যারা বামপট্টি মারে এরা বাটপার শ্রেণীর মানুষ। তার বামপট্টি মারা প্রয়োজন কেন হলো? তার মধ্যে বক্রতা আছে, তার মধ্যে সমস্যা আছে, এই জন্য বামপট্টি মারা প্রয়োজন হচ্ছে। আপনি যদি সুন্দরভাবে জীবন যাপন করেন, আপনার তো মানুষকে তেল মারার কোনো প্রয়োজন নাই। তো আপনি আমাদের মুসলিমদের অবস্থা হচ্ছে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে গজল গাইতেছি, কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত এইভাবে আদায় করো যেভাবে তুমি আমাকে আদায় করতে দেখেছো। যখনই আপনাকে বলা হলো যে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সালাত আদায় করো, আপনি তখন এইভাবে তো সালাত আদায় করেনি না। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সালাত আদায় করে তাদেরকে নিয়ে আপনি কটূক্তি করেন। এই হচ্ছে আপনার ভালোবাসার নমুনা। আপনাকে যখন বলা হলো জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল পড়বেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় পড়েন, এই কথা যখন বলা হলো আপনি তো আনুগত্য করলেনই না। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় জিকির আজকার করে, তাসবিহ তাহলিল পড়ে জীবন যাপন করে, এই সমস্ত মানুষকে নিয়ে আপনি কটূক্তি শুরু করে দিলেন। এটা কোন পর্যায়ে বেয়াদবি? যে বেয়াদবির কারণে আপনার ঈমান চলে যাবে। ঈমান ভঙ্গের একটা কারণ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন আনিত বিধানকে নিয়ে কটূক্তি করা। আনিত কোন বিধানকে যদি আপনার অপছন্দ হয় তাহলে আপনার ঈমান চলে যাবে। শুধু অপছন্দ হয়েছে, যে কোনো একটা বিধানকে যদি অপছন্দ হয় তাহলে আপনার ঈমান চলে যাবে। তাহলে ভালোবাসার প্রমাণ হলো, ভালোবাসার লক্ষণ হলো যে আপনি আনুগত্য করবেন। কোন মুমিন পুরুষ অথবা কোন মুমিন নারীর আল্লাহ এবং তার রাসূলের কথা জানার পরে ভিন্ন কোনো চিন্তা করার কোনো এখতিয়ার নাই। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন পুরুষ এবং কোন মুমিন নারীর আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা জানার পরে ভিন্ন কোনো চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সাহাবায়ে কেরাম কিভাবে অনুসরণ করতেন? জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ করতেন, পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করতেন। তাহলে আমরা যে দাবি করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি, মহব্বতের প্রমাণই হচ্ছে জীবনের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুগত করে চলা। তিনি কিভাবে সালাত আদায় করতেন, তিনি কিভাবে সিয়াম পালন করতেন, তিনি কিভাবে মুআমালাত করতেন, তিনি কিভাবে মানুষের সাথে কথা বলতেন, তিনি কিভাবে বিবাহ শাদী করছেন, তিনার আকীদা কিভাবে ছিল, তিনার মানহাজ কি ছিল, সকল কিছু আপনাকে আয়ত্ত করতে হবে এবং আপনাকে আনুগত্য করে চলতে হবে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আপনি অনুসরণ করতেছেন, প্রত্যেকটা মুমিনের দাবি হচ্ছে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি। অনুসরণ করার প্রমাণ কি? অনুসরণ সবার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখতে হবে, সবার উপরে তিনি থাকবেন। আপনার পীর সাহেব হুজুরের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখতে হবে। আপনি যে আপনার পীর সাহেব হুজুরের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখছেন, আপনার মসজিদের ইমাম সাহেবের উপরে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখছেন, আপনার শিক্ষকের উপরে যে রাখছেন, আপনার মা বাবার উপরে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবস্থান দিয়েছেন, এর প্রমাণ কি? এর প্রমাণ হলো যখন কন্ট্রাডিকশন শুরু হয়ে যাবে, পীর সাহেবের আমল একদিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল একদিকে, দুই দিকে দুই মিনিটে চলে গেছেন দুইজন। এখন দেখা যাবে আপনি কাকে মানতেছেন, আপনি কি পীর সাহেবের দলে আছেন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে আছেন? যদি পীর সাহেবের দলে থাকার পরে আপনি বিভিন্ন যুক্তি প্রদর্শন করেন, তাহলে আপনি পীর সাহেবের অনুসারী হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হতে পারেন নাই। প্রকৃত অনুসারী যে, সে বলবে সামিআনা ওয়া আতানা, এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কুরআনের কথা, আমি শুনলাম, আনুগত্য পোষণ করলাম, আমি মেনে নিলাম। আমি পীর সাহেবকে শ্রদ্ধা করি ঠিক আছে, কিন্তু পীর সাহেবের এই ভুলটাই মানি না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এর আলামত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণের আলামত, তার সুন্নাত সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এবং তার সুন্নতকে গ্রহণ করার জন্য উদ্গ্রীব থাকতে হবে। আকাঙ্ক্ষা সব সময় এই খেয়াল থাকতে হবে যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি ভালোবাসি, আর এই আমলটা তিনি করতেন, আমি কিভাবে এই আমলটা না করে থাকতে পারি? আমি এই আমলটা করব, আমার সমাজে কেউ করুক বা না করুক। এটা হচ্ছে ভালোবাসার প্রমাণ, এটা হচ্ছে মহব্বতের প্রমাণ, এটা হচ্ছে অনুসরণ যে করেন এটার প্রমাণ। আমরা সারাদিন ইহুদিকে গালি দেই, ইহুদির সবচেয়ে খারাপ বৈশিষ্ট্য হচ্ছে
সামি'না ওয়া আসাইনা। এরা যখন কোন বিধান শুনতো তারা বলতো আমরা শুনলাম আর আনুগত্য পোষণ করলাম না। এটা ইহুদির বৈশিষ্ট্য, এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। যখন মুমিন কোরআনের কথা শুনবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা শুনবে, তারা বলবে সামি'না ওয়া আতা'না, শুনলাম আর আনুগত্য পোষণ করলাম। এই জন্য জ্ঞান অর্জন করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আপনি কোন আলেমের কাছে গেলে আপনি তাকে জিজ্ঞাসা করবেন যে আপনি যে আমলের কথা বলছেন, এই আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন কিনা। সে যদি বলে না, এটা তোমার জানার কি দরকার, এটা তো আমি নিজে করতেছি, না আপনার আমি অনুসারী না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, এইভাবে আপনাকে অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের আলামত হচ্ছে সিরাত তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র সম্পর্কে জ্ঞান অর্জন করা। লেকচার শোনার মাধ্যমে, বই পাঠ করার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে জ্ঞান অর্জন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যে আপনি করতেছেন, এর সবচেয়ে বড় আলামত হচ্ছে বেদাত থেকে সাবধান থাকা। আপনি এমন আমল করতেছেন, আপনি এমন ইবাদত করতেছেন, এই ইবাদতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের সাথে মিলতেছে না, এটি বেদাত। আপনি এমন আমল করতেছেন যে আমলের দলিলটা কোরআনে পাওয়া যায় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাওয়া যায় না, সাহাবারাও কোনোদিন করেন নাই, তাবিঈরাও কোনোদিন করেন নাই। আপনি নতুন একটা আমল করতেছেন পীর সাহেবের প্রতি শ্রদ্ধা দেখাইয়া। আপনি বুঝেন আপনার অবস্থায় কোথায় যাচ্ছে। বেদাত সম্পর্কে সাবধান থাকা। বেদাত, আপনি অনেক মানুষে বলতেছে আমরা ভালো কাজই তো করতেছি, একটু জিকির আজকারই তো করতেছি, একটু তাসবিহ তাহলিল পড়তেছি, এখানের মধ্যে এত আপত্তি। এখানে আপত্তির বিষয় আছে, কারণ এই আমল করার মাধ্যমে আপনি নবুয়তির প্রতি আঘাত আনতেছেন। এই আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই আর আপনি করতেছেন, সাহাবায়ে কেরাম করেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে যান নাই, এই আমল আপনি করতেছেন, আপনি আবিষ্কার করছেন, অথবা আপনার পীর সাহেব আবিষ্কার করতেছে আর আপনি অনুসরণ করতেছেন। এর মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির প্রতি আপনি আঘাত হানলেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলেন। আপনি পক্ষান্তরে বুঝাতে চাইলেন ভালো কাজ, সওয়াবের কাজ, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে যান নাই, এটা বুঝাতে চাইলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে নতুন কিছু উদ্ভব ঘটালো যা তার মধ্যে নেই, তা প্রত্যাখ্যাত, তা গ্রহণ করা হবে না। এই যে ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা'আন মানসুরা, যে তোমার অসংখ্য আমল নিয়ে আসবে, 70 বছরের আমল, 70 বছরের ইল্লাল্লাহ জিকির, 70 বছরের তাসবিহ তাহলিল, যেগুলো পীর সাহেবের বাতানো তাসবিহ তাহলিল, 70 বছরের আপনার বিভিন্ন ধরনের ইবাদত, 70 বছরের আপনার এই শবে বরাতের সিয়াম, 70 বছরের এভাবে আপনার মন গড়া ইবাদত, যতগুলা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি মিলে নাই, এই সমস্ত আমল যখন নিয়ে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন এগুলা মিজানের পাল্লায় তুলবেন না, এগুলা বিক্ষিপ্ত ধূলিকণা নিয়ে ফেলে দিবেন। যদি মিজানের পাল্লায় তুলতেন না তাও ভালো ছিল। এই আমল করার জন্যই আপনি জাহান্নামে যাবেন। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন আমল করবে যাতে আমার কোনো নির্দেশনা নেই, তা পরিত্যাজ্য, তা গ্রহণ করা হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন জাবিরিন قال قال رسول الله صلى الله عليه وسلم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وفي نسي وكل ضلالة في النار। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হামদ ও সালাতের পর বলেন, নিশ্চয়ই শ্রেষ্ঠ বাণী হলো আল্লাহর কিতাব কুরআনুল কারীম, শ্রেষ্ঠ হেদায়েত হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং পদ্ধতি।
আর নিকৃষ্ট, সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো দিনের মধ্যে নতুন সৃষ্টি, এবং প্রত্যেক নতুন সৃষ্টি হলো ভ্রষ্টতা, ভ্রান্ত। এবং নাসাইতে রয়েছে এই প্রত্যেক ভ্রষ্টতার পরিণতি হচ্ছে জাহান্নাম। যারা নফসে মুতমাইন্নার অনুসারী তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করবে, জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ করবে। যখন যেই কাজ করবে সে অনুসন্ধান করবে, জ্ঞান অর্জন করার চেষ্টা করবে, এই কাজটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে করতেন, আমি কেন জানার চেষ্টা করব? আমার জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য জানার চেষ্টা করব। আমি কেন জানার চেষ্টা করব? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অতি বেশি ভালোবাসি। ভালোবাসার প্রমাণই যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করব। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে তিনি যখন জীবিত ছিলেন, একটা গাছ ছিল, একটা গাছের ডাল ছিল, গাছের ডাল দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু নুয়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে এই গাছটা কাটা হয়ে গেছে, অথবা এই ডালটা নেই। এই জায়গা থেকে যখন এই সাহাবী যেতেন, সম্ভবত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তখন তিনি এইভাবে নুয়ে যেতেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে মাথা নিচু করে যেতেন, দেখেন কিরকম অনুসরণ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা অনুসরণ করার দাবি করবে তারা তাদের আমলের মধ্যে বেদাত প্রবেশ করাবে না। বেদাত মারাত্মক বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়। এবং আরেকটা মারাত্মক একটা বিষয় হচ্ছে বেদাতের, যারা বেদাত করে যেহেতু সওয়াবের নিয়তে করতেছে, এরা আর কখনো তওবা করে না, তওবা করার সুযোগ হয়, এটাকে অপরাধ মনে করতেছে না। এর জন্য জিনা করতেছে, সে জানে এটা একটা অপরাধ, সে তওবা করে, সুযোগ হয় তওবা করা। এর জন্য মদ খায়, সে জানে এটা অপরাধ। একজনে গীবত করতেছে, এটা গীবত যে অপরাধ জানতেছে, এটা তার জ্ঞানের মধ্যে এটা আছে, সে তওবা করে। কিন্তু যারা বেদাত করে তারা তো মনে করতেছে এটা সওয়াবের কাজ, তওবা করার তো কোনো প্রয়োজন নাই। এই জন্য এইভাবে সে দুনিয়া থেকে চলে যায়। এই জন্য বেদাতের বিষয়ে আলেম ওলামাগণ বেশি কি সতর্ক করার চেষ্টা করেন, কারণ বেদাত যারা করে তওবা করে না, তওবা করার সুযোগ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ এবং অনুকরণে অগ্রণী থাকা। কারণ আপনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাবেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস কি? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত, হাদিস। এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 হাদিসে বলছেন দাঁতের মারি দাঁত দিয়ে আঁকড়ে ধরার জন্য। এইটাকে যারা আঁকড়ে ধরবে শক্তভাবে, তারা কখনো বিভ্রান্ত হবে না। তারপরে নফসে মুতমাইন্নার অর্জনের উপায় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে গভীরভাবে ভালোবাসা। ভালোবাসায় কিন্তু শিরিক আছে, সর্বোচ্চ ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই ভালোবাসায় কাউকে শরীক স্থাপন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার আলামত কি? নিবৃতে আল্লাহর ইবাদত করতে ভালো লাগা, একাকী আল্লাহর ইবাদত করতে তার ভালো লাগবে, যার আল্লাহর প্রতি ভালোবাসা আছে। আল্লাহর বাণী, মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত এবং শুনতে তার পছন্দ হবে, আনন্দ হবে। সালাত, সিয়াম, দান, সাদকা ইত্যাদি ইবাদতে তৃপ্তি অনুভব করা, এগুলো হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসার আলামত। দান করলো তার তৃপ্তি চলে আসছে, কার ছাপে দান করে তৃপ্তি চলে আসছে, ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। তাসবিহ, তাহলিল, জিকির, দোয়া, ইস্তেগফার ইত্যাদির মাধ্যমে জিহ্বাকে সিক্ত রাখা। আল্লাহর পছন্দ এবং অপছন্দনীয় বিষয়ে মানসিকভাবে পূর্ণ সম্মত থাকা। কোন ইবাদত ও নেকির কাছে ছুটে গেলে মনে কষ্ট অনুভূত হওয়া এবং আফসোস করা। আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘিত হতে দেখলে মনে প্রচন্ড রাগ সৃষ্টি হওয়া। এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এই ভালোবাসার আলামত। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করবে যে ব্যক্তি আল্লাহকে প্রতিপালক, ইসলামকে দিন, জীবন ব্যবস্থা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট চিত্তে মেনে নিল, সে ঈমানের স্বাদ গ্রহণ করবে। তারপরে নফসে মুতমাইন্না অর্জনের উপায় হচ্ছে সত্যবাদিতা। সত্যবাদিতার মধ্যে রয়েছে প্রকৃত প্রশান্তি। পক্ষান্তরে
মিথ্যায় রয়েছে মানসিক অশান্তি, সন্দেহ, সংশয়, অস্থিরতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য হলো প্রশান্তি আর মিথ্যা হলো সংশয়। সত্যবাদীরা তিনটি আলামত রয়েছে: আল্লাহর সাথে সত্যবাদিতা, আচরণে সত্যবাদিতা, কর্মে সত্যবাদিতা। তারপরে বান্দাদের সাথে সত্যবাদিতা। আল্লাহ তার মাঝে যে চেহারা থাকে, মানুষের সাথে উঠা বসা এবং লেনদেনের সময় তার চেহারা ভিন্ন কোনো চেহারা হাজির হয় না। আল্লাহ এবং তার মাঝে যে চেহারাটা আছে, মানে গোপনে একান্ত যে চেহারা, মানুষের সামনে ভিন্ন চেহারা হাজির হয় না। বাহিরে ভালো মানুষ, ভিতরে খারাপ মানুষ, এরকম না। নিজের সাথে সত্যবাদিতা। তারপরে হচ্ছে তাকওয়া অবলম্বন করা। সর্বশেষ হচ্ছে তাকওয়া অবলম্বন করা। নফসে মুতমাইন্না অর্জন করার জন্য তাক সার্বক্ষণিক আল্লাহর ভয় অন্তঃকরণে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জবাবদিহি করতে হবে, এই বিষয়গুলো সার্বক্ষণিক তার অন্তঃকরণের মধ্যে থাকা। এই বিষয়টা যদি থাকে, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করে, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানো লাগবে, এই ভয়টা যার মধ্যে থাকে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এবং তার কুপ্রবৃত্তি, নফসের কুপ্রবৃত্তি থেকে বেঁচে থাকে, তার জন্য জান্নাত নিহিত। তারপরে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, মানুষের কল্যাণে কাজ করা, সুন্দর চরিত্র, মানুষের সাথে হাসি মুখে দেখা সাক্ষাৎ করা, সালাম দেওয়া, মানুষের সুখে দুঃখী হওয়া, প্রতিবেশী মেহমানকে সম্মান করা ইত্যাদি। এই সমস্ত বিষয়গুলা মাধ্যমে নফসে মুতমাইন্না অর্জন হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নফসে মুতমাইন্না গঠন করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আমাদের নফসটা যাতে আল্লাহর জিকির আজকার, তাসবিহ তাহলিল, আল্লাহর আনুগত্যে প্রশান্ত থাকে। আমরা সুখে দুঃখে যে অবস্থায় থাকি না কেন, আমাদের অন্তর যাতে প্রশান্ত থাকে, আমরা অন্তর যাতে আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট থাকে, এই নফস যাতে আমরা অর্জন করতে পারি। আর এই নফস যখন অর্জন হয়ে যাবে, তখন আপনার নফস কখন আপনাকে খারাপ দিকে ধাবিত করবে না। শুধু ভালো কাজ করতে আপনার ভালো লাগবে, ইবাদত করতে ভালো লাগবে, তাসবিহ তাহলিল করতে ভালো লাগবে, জিকির আজকার করতে ভালো লাগবে। তখনই আপনার মৃত্যুর সময় যখন একজন চলে আসবে, তখনই আপনাকে ডাকা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, তুমি বের হয়ে আসো, কোনো কষ্ট নাই, বের হয়ে আসো। ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের দিকে তুমি চলে আসো, তুমি জান্নাতে প্রবেশ করো। এইভাবে আপনাকে সম্বোধন করা হবে সম্মানের সহিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বলে আমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দু, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, আমাদের ছোট গুনাহ মাফ করেন, আমাদের বড় গুনাহ মাফ করেন, আমাদের প্রকাশ্য গুনাহ মাফ করেন, আমাদের গোপন গুনাহ মাফ করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যে আল্লাহ, আমরা আমাদের নফসের উপরে বড় জুলুম করেছি, আপনি যদি আমাদের ক্ষমা না করেন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই জন্য এই দোয়াটা বেশি বেশি করবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের জীবন থাকা অবস্থায়, আমাদের জীবদ্দশায় যাতে আমরা আখিরাতের সামান নিয়ে যেতে পারি। যদি আমাদের মৃত্যু এখনই চলে আসে, আমরা কোন অবস্থায় যাব, এইভাবে সার্বক্ষণিক চিন্তা যাতে আমাদের মধ্যে থাকে, সার্বক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা, তাহাজ্জুদের সালাত আদায় করে ক্ষমা প্রার্থনা করা। প্রত্যেক মানুষই ভুল করে, কিন্তু ভুলকারীদের মধ্যে কারা ভালো? যারা তওবা করে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে। এইভাবে নফসটা পরিশুদ্ধ হবে।
শেষ সাথীতে উঠবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে ক্ষমা করে দিবেন, একান্তভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করবেন। কারণ আমরা এখন যদি চলে যাই, কবরে যদি চলে যাই, আমাদের কি অবস্থা হবে? এইভাবে চিন্তা করবেন, কবরের কথা চিন্তা করবেন, জাহান্নামের আযাবের কথা চিন্তা করবেন। কারণ ওই দিন মানুষ বলবে যে আমাদের যাওয়ার জায়গা কোথায়? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। মানুষকে কিসে তার রব থেকে ভুলিয়ে রেখেছে, এভাবে চিন্তা করতে হবে। আমাদের নফস কেন আমাদের হয়ে গেল? আমাদের নফস কেন অপবিত্র হয়ে গেল? আমাদের নফসকে পরিশুদ্ধ করতে পারতেছি না কেন? আমাদের মধ্যে দুনিয়ার লোভ ঢুকে গেছে, আমাদের আখিরাতের ভয় আমাদের ভিতরে নাই, আমাদের জাহান্নামের ভয় আমাদের ভিতরে নাই। এগুলো আমাদের চিন্তা করতে হবে। আমাদের দুনিয়া কামাই করার জন্য আসে নাই। এই দুনিয়ার পিছনে আমাদের চলতে চলতে আমরা আখিরাতের কথা ভুলে গেছি। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মহাচ্ছন্ন করে রেখেছে। এই প্রতিযোগিতা কখন শেষ হবে? যখন এই কবরের মাটিতে যখন পৌঁছাবে, তখন তার প্রতিযোগিতা শেষ হবে। লাউ কানা লি ইবনে আদম ওয়াদিউন মিন যাহাবিন আহাব্বু আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান। বনি আদমকে যদি একটা উপত্যকা বড় স্বর্ণ দেওয়া হয়, সে দাবি করে যে তার আকাঙ্ক্ষা থাকে, আমাকে যদি আরেকটা উপত্যকা বড় স্বর্ণ দেওয়া হতো। এইভাবে সে আকাঙ্ক্ষা করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে অনুসরণ করা, জীবনী পড়া, সাহাবীদের জীবনী পড়া। আপনি সাহাবীদের জীবনে একজন সাহাবী পাবেন না দুনিয়ার পিছনে দৌড়েছেন। এই দুনিয়া মূল্যহীন একটা দুনিয়া, এই দুনিয়ার কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মশার দানা চাইতে কম মূল্যহীন, একটা কান কাটা ছাগলের চাইতে কম মূল্যহীন। এই দুনিয়ার কোনো মূল্য নাই। অথচ আমরা এই দুনিয়ার পিছনে এত মোহ আমাদের ভিতরে, দুনিয়া, এই দুনিয়ার মোহের কারণে আমরা রবকে ভুলে গেছি, আমরা আখিরাতের কথা ভুলে গেছি। এই জন্য আমাদের আখিরাতের চিন্তা আমাদের ঢুকাতে হবে, মরণের চিন্তা আমাদের ঢুকাতে হবে, আমাদের মধ্যে জুহুদ ঢুকাতে হবে। সালাফদের জীবন দেখবেন, প্রত্যেকটা সালাফ এরকম দুনিয়া বিমুখ ছিলেন। আমরা দুনিয়ার পিছনে লেগে গেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করবেন যে আমাদের নষ্ট এরকম হয়ে গেল কেন, আমাদের কল্প এরকম হয়ে গেল কেন, আমরা এত অপবিত্র হয়ে গেলাম কেন, আমরা এত নাপাক হয়ে গেলাম কেন? আমাদের নফসকে আল্লাহ রাব্বুল আলামিন পরিশুদ্ধ দান করেন, এভাবে কান্নাকাটি করবেন। আমরাকে আখিরাতমুখী জীবন যাপন করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘনিষ্ঠভাবে অনুসরণ করার তৌফিক দান করেন। আমরা যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার পরে আমরা মাথা পেতে মেনে নিতে পারি, সামিআনা ওয়া আতানা বলতে পারি। আমরা যেন সমাজের ভয়ে, মানুষের ভালোবাসায়, আমাদের হুজুরের ভালোবাসায় আমরা যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি না করি। এইভাবে দোয়া করবেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করা যে আমি যাতে ভালো আমল করতে পারি, এই তৌফিক দান করেন। আমি যাতে জিকির করতে পারি, আমি যাতে শুকরগুজার হতে পারি, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কামনা করা। এই জন্য নফসকে পরিশুদ্ধ করতে হবে এবং আল্লাহমুখী করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখী করতে হবে। পরিশুদ্ধ নফস, তখন সে কোরআন সুন্নাহ অনুসারী হবে। পরিশুদ্ধ নফস কখনো বক্রতা দেখাবে না। আল্লাহর ভয় যখন থাকবে, তাকওয়া যখন থাকবে, তার মাধ্যমে বিদআত সংগঠিত হবে না। তাকওয়া যখন থাকবে, তার মাধ্যমে মানুষের একটা খারাপ কিছু সংগঠিত হবে না। মানুষকে সে গালি দিবে না, কারণ তার অন্তঃকরণে আল্লাহর ভয় আছে, চিন্তা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক না দেন, আমরা ভালো কাজ করতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাতে পরিশুদ্ধ নফস দান করেন, আমাদের যাতে নফসে মুতমাইন্না অর্জন করার তৌফিক দান করেন, আমাদের যাতে হিসাব ছাড়াই জান্নাত দান করেন, আমাদের গুনাহগুলোকে যাতে ক্ষমা করে দেন। আমাদের কতিপয় ভাইয়েরা এই মসজিদ করেছেন, আমরা সার্বক্ষণিক, আমরা সর্বাত্মকভাবে আমরা এই মসজিদকে সহযোগিতা করব। এই মসজিদকে করার উদ্দেশ্য একটাই, যাতে আমরা পূর্ণাঙ্গভাবে কোরআন সুন্নাহ অনুসারী হতে পারি, আর কোনো উদ্দেশ্য না। আমরা এই মসজিদটা করার উদ্দেশ্য এটাই, যাতে পুরোপুরিভাবে প্রশান্তভাবে আল্লাহর ইবাদত করতে পারি, এটাই উদ্দেশ্য। এই মসজিদটা করার আমাদের উদ্দেশ্য এটাই, যাতে আমরা পরিপূর্ণভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করতে পারি। সালাতটা যাতে করে আমরা বেদাত মুক্তভাবে করতে পারি, সালাতটা যাতে আমরা সুন্দরভাবে দৃঢ়স্থিরতার সাথে করতে পারি, যাতে আমাদের নাজাতের উসিলা হয়। এই জন্য আমরা এই মসজিদকে সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করব। যারা এই মসজিদটা করার জন্য টাকা পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যেইভাবে সহযোগিতা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আখিরাতে তাদের এই আমলগুলা নাজাতের উসিলা করে দেন, আমিন।
আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করেন। আমাদের মধ্যে যারা বিপদ মুসিবতে আছে তাদের বিপদ মুসিবত দূর করে দেন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ থেকে মুক্তি দান করেন। আমাদের মধ্যে যারা কবরস্থ হয়ে গেছে, কবরে চলে গেছে, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে নেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون